বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৬ জেলের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন, আর এই যে নিখোঁজ ৬ জেলে তাদের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে? জি, অদিতি, আজ সকাল থেকে কিন্তু বিরামহীন বৃষ্টি ঝরছে এবং গভীর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং নদ নদীর অবস্থাও এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এমন বৈরী আবহাওয়া উপকূল জুড়ে বিরাজ করছে। আহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে স্থল নিম্নচাপটি অবস্থান করছিল, এটি ইতিমধ্যে কিন্তু সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে, দুর্বল হয়ে এবং অগ্রসর হয়ে এটি আরো দুর্বল হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং পায়রা সমুদ্র বন্দরে যে ৩ নম্বর সংকেত ছিল সেটি এখনো বলবৎ রাখা হয়েছে। এবং গত রোববার রাতে যে ট্রলারটি ডুবে গিয়েছিল, এটি গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ইমাদুল শিকদারের মালিকানাধীন একটি জেলে ট্রলার। 11 জন জেলে সহ ট্রলারটি ডুবে গিয়েছিল। পরে 6 ঘন্টা পর ওই ট্রলারে 5 জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত 6 জন জেলে নিখোঁজ রয়েছে। কিছুক্ষণ আগেই কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে জেলেদেরকে উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 6 জেলের কারো সন্ধান মেলেনি, তারা নিখোঁজ রয়েছে। এই প্রত্যেক জেলের বাড়ি আসলে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের পরিবারের মধ্যে আহাজারি চলছে এবং হতাশা যতই সময় গড়াচ্ছে তত তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নিখোঁজ জেলে এবং যারা উদ্ধার হয়েছে আহত অবস্থায় তাদেরকে 7,500 করে টাকা দেওয়া হয়েছে প্রত্যেক পরিবারকে এবং খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। উপকূল জুড়ে কিন্তু এই গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে যে সব জেলেরা মাছ শিকারে গিয়েছিল তারা কিন্তু উপকূলবর্তী ঘাটগুলোতে অবস্থান করছে এবং আবহাওয়া যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আলিপুর, মহিপুর, মৎস্যবন্দর সহ রাঙ্গামাটির বিভিন্ন উপকূলীয় ঘাটগুলোতে আশ্রয় নিয়ে আছে। এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে সাগর যেহেতু উত্তাল, তারা গভীর সাগরে কিন্তু বিচরণ করতে পারছেন না, কারণ সাগর খুবই ফুসে উঠেছে। এবং এই যে 6 জেলে নিখোঁজ রয়েছে তাদের কারণে জেলে পরিবারগুলোর মধ্যে আরো উৎকণ্ঠা বেড়েছে, যার কারণে স্বজনরা আসলে যে জেলে উপকূলের যারা জেলে রয়েছে তাদেরকে আসলে সাগরে বিচরণ করতে নিরুৎসাহিত করছেন। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে গভীর সাগরে বিচরণ করা ঠিক হবে না, উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিতে বলা হয়েছে। আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। থেকে আমরা জানছিলাম রাঙাবালির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খবরাখবর রাখছেন নিখোঁজ জেলেদের। দর্শক, রাঙাবালি থেকে সহকর্মী কামরুল হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।